এত বেশি কথা কবি না তোরা অঙ্ক কাজ করবে রেকল বুক কাজ তো দাগুন কর যা যা এক কাম কর যা আর তোমার কি কাজে অর্ডার দিলে তুমি কাজ করো না? যাক বাড়ি এটা ছোট করো নিতে আছে তো ভাই এটার লেগে টেনশন করতেছি। ও যে বেতনটা ওকে কোম্পানি দিত না, বেতন ওরা আটকাই দিছে। বস বস আমার কি ডাকছেন? আর মেয়েদি কি অবস্থা? তোমার তো ডাকছি। বস আপনি ডাকলেন যে আমি কাজের সাইডে চলে এলাম। না তোমার তো নামে তো কমপ্লেন আছে আমার কাছে কাজের। কি বলেন বস? আমি তো ঠিকই কাজ করতেছি। না তুমি প্রতিদিন সকাল 10টা বাজে আসো, 4টা 5টা বাজে চলে যাও। কি বলেন বস? আমি তো প্রতিদিনই ঠিক মতো না আমার সাইডের লোক তোমার নামে সবাই কমপ্লেন করছে, যারা তোমার সাইডে যাদের লোকে কাজ করো সবাই কমপ্লেন করছে তুমি এই জায়গায় মুদিরগিরি করো। না বস আমি তো ঠিক মতো কাজ করতেছি। আমি সকাল 6টা বাজে আসি, 6টা বাজে যাই। না তুমি 6টা বাজে আসো না, তুমি 10টা বাজে আসো, 5টা বাজে 6টা বাজে চলে যাও। এখানে আমার এনে যারা কর্মচারী আছে সবাই 12 ঘন্টা ডিউটি করে, কিন্তু তুমি 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে তোমার মতন তুমি করো। আর তোমার কি কাজে অর্ডার দিলে তুমি কাজ করো না, তুমি মুদিরগিরি করো। এভাবে তো আমার যা কাজে চলতো না তোমাকে। কি বলেন বস? আমি তো ঠিকই কাজ করতেছি, আমার তো কাজে কোনো প্রবলেম নাই। না তোমার এখানে কালকে থেকে তুমি কাজে আসবে না, ঠিক আছে? কালকে থেকে তোমার মতন কর্মচারী আমার দরকার নাই। বস এটা আপনি কি বলেন? আমি আজকে গত 7টা বছর ধরে অনেক সুন্দর মতো কাজ করতেছি, আর আজকে আমাকে আপনি বলতেছেন এই কাজের সাইডে চলে যাইতে। এটা কিন্তু আমার সত্যি একটা অপমান বোধ মনে হইতেছে। কেন 7টা বছর এই কোম্পানিতে অনেক সুন্দর মতো কাজ করছি, নিজের মতো করে কাজ করছি, কোম্পানিটাকে তৈরি করছি, আর এখন আমাকে মানে বাই করে দিতেছেন। এটা আমার ভালো লাগতেছে না বস। কেন আমি তো ঠিক মতো ডিউটি করি। এখন তোমাকে বলছি আসবা না, আমি তোমার নামে কিছু না যাই না হইলে কি তোমাকে আমি কিছু বলছি? আমার তো আরো কর্মচারী আছে, তাদের তো চাকরিতে আমি বাই করলাম না, তোমাকে বাই করবো কেন? তোমার নামে কমপ্লেন শুনছি দেখে তো তোমাকে আমি বাই করবো। তোমার মতন লোক আমার দরকার নাই। তোমাকে আমি আসতে বলছি নেই, আসবা না, আসতে মানা করছি, আসবা না, এক কথা। হ্যাঁ মানে এখন তো বাদ দিবেনি, নিদেন শেষ হয়ে গেছে না। যখন নাকি এই কোম্পানিতে কোনো শাকিল ছিল না, কোনো লোক ছিল না, তখন আমাদের অনেক মূল্য ছিল। কিন্তু এই কোম্পানিতে আজকে অনেক শাকিল আছে, অনেক লোক আছে, তাই জন্য আমাদের এখন মূল্য নাই। এখন আপনার এক কথা বাদ দিছি তো দিছি, আপনার আর দরকার নাই। সমস্যা নাই বস, আপনি আমার টাকাটা দিয়ে দিয়েন। আপনার কোম্পানিতে কাজ না করলাম তো কী হয়েছে? অনেক কোম্পানি আছে এই লেভেলে, বুঝতে পারছেন? যে কোম্পানিতে কাজ করতে পারবো। দরকার নাই আপনার কোম্পানিতে কাজ করলাম না। এত কথা বলো না তো, মাস শেষে যখন কোম্পানি বেতন দেয় তখন এসে বেতন নিয়ে যাও। এত কথা বলো না বস। আজকে আপনি যে কাজটা করলেন এটা ঠিক হলো না। কেন কথায় আছে না, নিদেন ফুরে গেলে সবাই ভুলে যায়, তো সেই কাজটা আজকে আপনি করলেন, বুঝেন নাই? তোমার অত কোনো কথা তো আমি শুনতে চাই না। চলে যেতে বলছি চলে যাও, তোমার মতন অনেক শাকিল আমার আছে, অনেক কর্মচারী আছে আমার। ওকে আপনি তো শাকিল থাকবেই, তো নিদেনের সময় আমরা ছিলাম, নিদেন ফুরে গেছে, এখন আমরা নাই। কোম্পানিতে কাজের আদর, এখানে শাকিলের আদর নাই, কোম্পানিতে কাজ। ওই যে আমার বেতনটা আসার সাথে সাথে দিয়ে দিন। দিয়ে দেবো তোমাকে Okay? বেতন। ওকে আপনার কোম্পানিতে কাজ করলাম না, ওকে, আর মনে হয় কোম্পানি নাই। করো গা, যাও। হ্যালো, তুমি ফোন দিলা ভাই? কাম করতে করতে জীবন শেষ হয়ে যাইতেছে গা। আর যেই কাম দিছে তোমার ভাইয়ে, এ পাত্তরের কাম, কি কম জীবনটা শেষ করে লাইতেছে কাম করতে করতে। টাকা পাঠামু আইসা, ঠিক আছে, মালিকের তো নেই, বেতন লইয়া পরে পাঠাম হনে, ঠিক আছে, টেনশন করো না। আরে আমার জীবন যাক, ঠিক আছে। কে ভাই আইসা? হ্যাঁ ভাই, কেন কথা কন? আইসা রাহো একটু। হ্যাঁ কাল কথা বললেন, বললো কে কথা কইলাম। আরে ভাই খালি টাকা এই যে আমরা জীবনটা শেষ করে লাইতেছি পাত্তরে কাম করতে করতে। আপনি শুনছেন নি ভাই? আমার তো ভাই কামটা চলে গেল। শুনছি ভাই, আমারও কষ্ট লাগছে, ঠিক আছে। তো কিভাবে ভাই কামটা গেল? মালিক আজকে ডাক দিয়ে নিয়ে কইলো যে তোমার মতো শাকিলার আমার দরকার নাই। আমি যাবি অনেক কথাই কইলো, কাজের খুঁজ ধরলো। এখন আর দরকার থাকবোই করতে, এখন সাইরে গেছে না, নিদেন সেরে গেছে যে। হ্যাঁ, যে সময় সাইকেল না ছিল সেই সময় কইছে দোয়া বসা, ঠিক আছে, টাকা চাইলো কইতো সমস্যা নাই, টাকা অগ্রিম দিয়ে দিম 1 মাসের। আর এখন সাইকেল আইছে না, আর এখন আমাকে চিনতো না। এই কোম্পানির লাইগা জাকির ভাই কত কিছু করলাম, আর আজকে এই কোম্পানি আমারে কাজ থেকে বাই করে দিল। আপনারা কামেরতে না করে দিছে। নিদানের সময় আমাকে সবারে কামড় আনছে, ডাকছে, ঠিক আছে, আদর করে কাম করাইছে। আজকে নিদান শেষ না, আজকে মনে করেন আমাকে বাইর করে দেয়, কিছু করার নাই, ঠিক আছে। কারণ আমরা তো শাকিল, প্রবাসে আমরা শাকিল, মালিকের কাছে কিছুই না,
ঠিক আছে, ঠেকলে এই সময় মনে করো মালিকের কাছে আমরা অনেক কিছু, ঠিক আছে, কি কমু, ঠিক আছে ভাই, টেনশন করেন না, প্রবাসে বহুত কাম আছে, বহুত সাইট আছে, ঠিক আছে। এই লোকটা যখন ম্যানেজার হয়েছিল, যারা আজকে আমরা মালিক বলি, সেই লোকটা যখন আসে তখন কত আমরা মানে ভালোবাসাবাসি দেখাইলাম, আর আজকে নিদেন শেষ হয়ে গেছে। আমার কয় তুমি এই কাজ সাথে চলে যাও, তোমার মতো লোক দরকার নাই, বুঝছেন ভাই? আর কি করবো, হ্যাঁ অনেক খারাপ লাগতেছে ভাই, যে এতদিন এক জায়গায় কাজ করলাম, আজকে এই জায়গা থেকে চলে যেতে হবে, সত্যি অনেক খারাপ লাগতেছে, কিন্তু মাইনে নিতে হবে। এই প্রবাসের বাড়িতে সারা জীবন এক জায়গায় কাজ করা যায় না। যা বলছেন ভাই ঠিকই বলছেন। ভাই টেনশন করেন না, বুঝছেন, আল্লাহ মনে করেন আপনার রিজিক যে জায়গায় রাখছে না, এই জায়গায় আপনার আল্লাহ কাম মিলাই দেবো, ঠিক আছে। এক মালিক গেছে, আরেক মালিক আল্লাহ তৈরি করে দেবো, ঠিক আছে। আমাকে লগে আল্লাহ আছে, ঠিক আছে, টেনশন করেন না, ঠিক আছে। প্রবাসে আল্লাহ পাঠাইছে যাতকালে কামও আমাকে দিব আল্লাহ। এই চিন্তাই করি ভাই, এক জায়গায় না এক জায়গায় তো কাজ হবই, এটা নিয়ে টেনশন করি না, বুঝছেন, সমস্যা নাই। তা আপনি ঠিক মতো কাজ টাজ করেন, সমস্যা নাই, আমি চলে যেতেছি, হয়তো বাইরে সাইডে কখনো দেখবেন না। ভাই 7টা বছর একসাথে কাজ করছি, কি কমু ভাই, কষ্ট লাগে না? ঠিক আমার আছে, অনেক কষ্ট লাগতেছে ভাই, অনেক কষ্টের কথা চিন্তা করে লাভ হইব? যাক, বাড়ি একটা ছোটো কারো নিতে আছে তো ভাই, এটার লেগে টেনশন করতেছি। ভাই টেনশন করেন না, আমাকে লগে আল্লাহ আছে, ঠিক আছে। আল্লাহ আল্লাহ একটা কাজ ধরছিলাম ভাই, ওই যে বাথরুমের কাজটা ধরছিলাম তো ভাই, আল্লাহ মিলাই দেবো, আল্লাহ সাথে থাকলে মিলাই দেবো, আল্লাহ সব কিছু পারে ভাই, বুঝছেন। আচ্ছা ভাই, তা ভালো থাকে, ঠিক আছে, একসাথে কাম করছি 7টা বছর, মনে কিছু নিও না, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকলে ভাই। আর কাজ কোনো সাইডে হইলে আমরা ফোন দিয়ে জানাবো তোমার, ঠিক আছে, টেনশন করো না। আমি জানি তোমার বাড়িতে একটু সমস্যা, ঠিক আছে। ওকে ভাই, তা ভালো থাকে না? ভালো থেকে, হ্যাঁ। হায় রে প্রবাস, যা শালা বউ চামচামি করছো মালিকের, বুঝছস, এবার যা, এবার বুঝিস। কি রে, তুই কই যাস? যাই না তো ভাই, এই যে ব্যাগের ভিতরে কিছু জিনিসপত্র। তুই তো ব্যাগের ভিতর, তুই তো কাজের সাইডে চলে যাওয়ার ধান্দা করতেছস। আরে না রে ভাই, কি আর কাজে সাইডে কাম ছাড়া, কাম না করে, কাম শেষ না করে যান দেবো। আমি তোর মতি গতি বুঝি না, আমি তোর লোক এতদিন ধরে কাম করে, আমি তোর মতি গতি বুঝি না। এখন কটা বাজে বেড়া, কটা বাজে এখন? আমি 5:30। আমি তার আপনার নাই না, ওই যে 10টা বাজে যামুগা, ঠিক আছে, আমার কাম টাইম শেষ হইলে আমি যাবো। হ্যাঁ, তোর টাইম শেষ হয়ে এদিকে টাইম হয়েছে, তুই এখন ব্যাগ টেক নিস, খড় ব্যাগ নিস কাল। আমি তোমার নাই না, ঠিক আছে। এত কথা কসমিশন লেগে মালিক কি তোরে দেখতে দিছে না আমার দেখতে দিছে? ভাই আমি সব সময় টাইম টু টাইম ডিউটি করি, ঠিক আছে। আজকে আমার বাড়িতে একটু সমস্যা দেখে আমি একটু তাড়াতাড়ি ব্যাগটা গোছায় যাইতাছি, অন্তকে যাইও না, ব্যাগটা গোছাইতেছি, আপনি আমার লাগে এই ব্যবহারটা করলেন, কষ্ট পাইলাম ভাই, একসাথে 7টা বছর কাম করলাম, ঠিক আছে। আমি 7 বছরে একদিন ওই 12 ঘন্টা ডিউটির আগে মানে 1 ঘন্টা আগে যাইনি। তুই এতদিন ধরে কোনোদিন আগে যাস নাই, আমি তোর কথা শুনি নেই, তুই তো প্রায় যাস গা বাড়ির রুসিলা দিয়ে, এটা দিয়া। তুই আজকে 6:10 ছাড়া 1 মিনিট আগে যাইতে পারবি না। আমি কি কইছি শুনছস কথা না? তোর বারবার আমি কইতে যাইতাম না, কাম ঠিক মতো করবি, কামের সাইডি মালিকরা মানে নিকেশ দিত। তুই এনতে গেলি বড়, ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখে পরে মালিক আমার বলে, বুঝতে পারছস বেড়া? যা ঠিক মতো কাম কর না, কাম কর। হ্যাঁ না, তোমার দায়িত্ব দিছে না, দায়িত্ব করো না, লাস্টে দেখবা কামই থাকতো না। এত বেশি কথা কবি না, তোরা এখন কিছু কাজ করবি না। থাকতো না। রেখল বুকা আসু দাগন কর, যা যা একা কাম কর, যা। না ব্যবহার এমন করো না, ঠিক আছে। লাস্টে তোরা কাজ করে কইছিনি, মালিক আমার দেখতে হইছিনি, তুই কি কাম বুঝাস না? আমি মালিকের কাম বুঝাই। তুই যা, লাস্টে দেখবা নিজের চাকরি থাকতো তুই যা, না। তুই কাম কর, তুই যা, চাকরি নিয়ে আসে বুকা আসু দাগন কর। ফুলা পানগুলো কি রে ভাই? আইলাম রে, কই কাজ করতে আইলাম তো। বেশি কথা কবি না, চুপ করে যা, কাজ কর। আরে, ফুলা পান কামে চুরি কর। তখন মালিকে বাইর করছে না, একবারে ভালো হয়েছে, খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে, ঠিক আছে। জাকির, তুমি তো মেহেদি তোমাদের উপর যে অত্যাচারগুলো করছে এটা তো আমি জানি, বুঝতো, তার জন্য ওরে ভাইবে চিন্তা আমি বাদ দিয়ে দিছি, বুঝছো। তো বস ওরে একটু কাজে রাখেন, ঠিক আছে। না, ওরে আর কাজে রাখা যেত না, যারা বাদ দিয়ে দিয়েছি তার আর কাজে আমার সাইডে আর রাখা যেত না। এমন কি করছে কাজের তে বাদ দিবে? তোমাদের খুব অত্যাচার করছে, খুব। আমি এটা পুরো বিস্তারিত না যাই না, না বুঝি আমি কোনো একটা কেউ বাদ দেওয়ার লোক আমি না, আমার সম্বন্ধে তো তুমি জানোই। আমরা তো আপনার কাছে কোনোদিন বলি নাই যে আমাকে লাগে। ঠিক আছে বলো না, কিন্তু আমি শুনছি, আমি দেখছি, ঠিক আছে। এখন তোমাদের মাঝে থেকে একজনরে মনে করো আমি দায়িত্ব দিব কিছুদিন পরে, আর ও যে বেতনটা ওকে কোম্পানি দিত না, বেতন ওরা আটকাই দিছে। মানুষ যদি ভুল করে তোর একটা সুযোগ দিতে হয়, তোর একটা সুযোগ দেন না বস।
মেহেদি কি করছে না না করছে এটা আমি জানি, পুরো বিস্তারিত আমি জানি, তার জন্য ওরা বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন আরেকটা কথা, তোমাদের এই কথাটা আমার মনেই ছিল না। তোমাদের বেতন যে $300 করছিল, এটা করলাম কোম্পানি তোমাদের $300 দিত না, তোমাদের বেতন $250 দিবে। কে বস, এই $300 বেতন কে এখন $250 বেতন কি লেগে আছে? তোমরা তো জানো লেবাননে কি সমস্যা, কাজ নাই, এমনি তোমাদের লেবাননে সব কিছুর সমস্যা, এই জন্য আমি তোমাদের $300 দিতে পারতাম না। তো বস, $300 $250 বেতন তো কয়ে আমাকে ঢুকাইলো, তো এখন $250 বেতন কে দেবে? এখন করলে করো, না করলে নাও, কিছু করার নাই। যদি ভালো লাগে করো, না করলে চলে যাও। কি করব বস, নিদানের এটা একটা কিছু করার নাই। কি করবা কও, এটা তোমাদের বিষয়। যাক, এটাই একটা প্রবাস। ম্যানেজারের সাথে কি কথা বললা? কথা তো কইলাম ম্যানেজারের লগে, কিন্তু ম্যানেজারের রিকোয়েস্ট করছে অনেক, ঠিক আছে? ম্যানেজারে বলছে যে তোমার আর কাজও রাখতো না। এখন কি ম্যানেজারে কারতে কি শুনছে আমি তো আর বলতারি না, ঠিক আছে? আমি অনেক রিকোয়েস্ট করছি, এখন ডাইরেক্ট এক কথা কইছে যেন ওই কাজ করতে পারতো না। যাক ভাই, আমি হয়তো বা অন্য জায়গায় কাজ পেয়ে যাবো, সমস্যা নাই। এই তোমরা ভালো মতো কাজ করো। আর তোমাদের $300 বেতনের লেগে কিন্তু আমি অনেক কষ্ট করছি ভাই, আন্দোলন করছি, অনেক কিছু করছি, কিন্তু খারাপ ব্যবহার করছি অনেক। তোমরা হয়তো বা খারাপ ব্যবহারের কথাগুলো মনে রাখতে পারো, কিন্তু বেতন $300 ছিল, এটা কিন্তু ভুলে যেতে পারবা না ভাই। $300 করে দিলাম ভাই, $300 কইরা দিছা, ঠিক আছে, কিন্তু তুমি চলে যাওয়ার পরে এখন বেতন $250 বানায় লাইছি। কি বলেন ভাই? কি কমু ভাই, এটাই একটা কষ্ট ভাই। শোনো, শুনো, আপনি থাকতে তো ভালোই কটা মাস $300 বেতন পাইছিলাম, কিন্তু এখন আপনি চলে যাওয়ার পরতে $250 বেতন বানায় লাইছে। এখন কেউ কিছু করার সাহস পায় না। ওই যে আগে তোমরা করো, আমি শিরকির হিসেবে একটা কথা বলতে পারতাম, বুঝো নাই? যে তোমাদের সবার সাথে কাজ করতাম, টাইম টু টাইম করতাম, তোমাদের সাথে রাগারাগি করতাম। এখন তারা চাইছে যে সেই নাটটা টাইট দেই, সেই নাটটা উঠে ফেলাই দেই। এখন তোমাদের জামাই খুশি তামাই কাজ করাইবো, বুঝো নাই ভাই? কথাটা ঠিক ভাই। আর আজকে অনেক কষ্ট লাগতেছে ভাই, যে অনেক কষ্ট লাগতেছে যে এতদিন তোমাদের সাথে কাজ করছি, অনেক খারাপ ব্যবহার, অনেক কিছু করছি, তা কিছু মনে করো না ভাই। যাক, সমস্যা নাই। আমরা তো সবাই কাজের শাগিল, বুঝো না? সব ভাই 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 বেড়াদরের নেই, ঠিক আছে? আচ্ছা, তা ভালো থাকো। আইসে ভালো চলে যায় ভাই। আইসে। ওকে। আর টাকা এই মাসে তো পাঠামো, মালিকে বেতন দিলে পাঠাই দেবো। কি কইলা? এই মাসে বেশি বেতন পাঠাতে হবে একটু। আমি যেই টাকা বেতন পাই এই টাকাই তো এই মাসে পাইতাম না। $300 বেতন দিতে এখন $250 বানায় লাইছে। তো ওই জায়গার তো আরো মনে করো 5,000 টাকা কম যাইবো, ঠিক আছে? আরে আমি মিথ্যা কথা কই? হ্যাঁ, $300 বেতন ছিল, এখন $250 বানায় লাইছে। আমি মিথ্যা কথা বলতাছি না রে বউ, কি কমু? এখন কথা বলে তো বিশ্বাস করবা না।